দেখুন, মসজিদ আল্লাহর ঘর। সর্বপ্রথম পরিচয় মসজিদ আল্লাহর ঘর। অযোধ্যায় যে বাবরি মসজিদটা ছিল, অযোধ্যায় এই বাবরি মসজিদ ভেঙে ফেলেছে, মুসলমানদের কলিজায় আঘাত করেছে। হুমায়ুন কবির তিনি যেই হন না কেন, তার ভিতরে খৌফ ইলাহি আছে, আল্লাহর ভয় আছে। কবরের কথা তিনি ভাবেন, জাহান্নামের কথা তিনি ভাবেন, জান্নাতের আশা তিনি করেন নিশ্চিত। আমরা দেখছি যে খুব ভালো একটা উদ্যোগ, বাবরি মসজিদের নামকরণ করে একটা মসজিদ শিলান্যাস করতে চলেছে 6 ডিসেম্বর। আমি প্রত্যেকেই দাওয়াত দেবো যাওয়ার জন্য, কারণ এটা ব্যক্তিগত নিজের কোনো বিল্ডিং বানানোর জন্য নয়, এটা আল্লাহর ঘর, মানুষের নামাজ পড়ার জন্য, মানুষের ইবাদত করার জন্য। খুব ভালো একটা উদ্যোগ হুমায়ুন কবির নিয়েছেন, তার জন্য আমি ধন্যবাদ জানাবো। আমার তরফ থেকে আমি তাকে ধন্যবাদ জানাবো সর্বপ্রথম, এবং হুমায়ুন কবিরের সঙ্গে যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাবো। তবে রিসেন্টলি করে কালকের আমি দেখছিলাম যে জায়গা যার কাছ থেকে কিনেছে, জায়গা দাতা, জমি দাতা যার কাছ থেকে জায়গাটা কিনেছেন, এখন বলছেন যে জায়গাটা আমি দেব না। এই নিয়ে নানান প্রশ্ন হুমায়ুন কবিরের কাছে আসছে। হুমায়ুন কবির আজকের লাইভে এসে পরিষ্কার বলেছে যে আমি নিয়ত করেছি যে আমি বাবরি মসজিদের নামে আমি একটা মসজিদ তৈরি করব, আল্লাহর ঘর তৈরি হবে, সেখানে মানুষ ইবাদত করবে, সেখানে মানুষ নামাজ পড়বে, তার ভিতরে মানুষ কোরআন তেলাওয়াত করবে। তাতে আমার যা কিছু করলে হয় আমি করব, আমার যত ক্ষতি যদি হয়, কেউ যদি ক্ষতি করতে চায় কোনো অসুবিধা নাই, তার কারণ আমি হুমায়ুন কবির যেটা বলি আমি সেটাই করি। আলহামদুলিল্লাহ, কথা কোনো শুনে খুব ভালো লাগছে। হুমায়ুন কবির কেন, আমাদের প্রত্যেক মুসলমানদের তার পাশে থাকার অপরিহার্য দরকার। এটা আমি যেটা মনে করি, প্রত্যেক মুসলমানদের সাপোর্ট করার দরকার। কিছু কিছু উগ্রপন্থী হিন্দু ভাইরা আছে, তারা দেখছি কেউ কেউ বলছে হুমায়ুন কবিরের মাথা কেটে দিলে, তাকে কেটে আনতে পারলে 1 কোটি টাকা দেবো, 1 কোটি টাকা দেওয়া হবে হুমায়ুন কবিরের মাথা কেটে আনতে পারলে। কেউ কেউ আবার এই বাবরি মসজিদ তৈরি হচ্ছে বলে গালাগালি করছে। করুন, দেখুন বেধর্মীরা তারা গালাগালি করবে, এটা আমাদের দেখলে হবে না, কারণ এটা আমাদের খুব ভালো কাজ, মহৎ কাজ। আল্লাহর ঘর বাবরি মসজিদ ভেঙেছে, প্রত্যেকটা মুসলমানের কলিজায় আঘাত করেছে, প্রত্যেকটা মুসলমানের ঘরে আঘাত করে, কলিজায় আঘাত করেছে তারা। তা হুমায়ুন কবিরের উদ্যোগটাকে আমি সাপোর্ট করছি। হুমায়ুন কবির খুব মহৎ একটা কাজ, আল্লাহর উনি জানেন যে আমি দুনিয়াতে চলে যাব, সবকিছু ফেলে চলে যাব, হুমায়ুন কবিরের নামও মুছে যাবে দুনিয়াতে চলে যাওয়ার পরে, কিন্তু একটা যদি আল্লাহর ঘর যদি তৈরি করতে পারি, একটা মসজিদ যদি তৈরি করতে পারি, কিয়ামত পর্যন্ত সওয়াব পাওয়া যাবে, কবরে গিয়েও সওয়াব পাওয়া যাবে, হাসরের ময়দানে উঠেও সওয়াব পাওয়া যাবে। এই আশাটুকু নিয়ে করছে। যদি কেউ বাধা দেয়, কোন মুসলমান যদি বিশেষ করে বাধা দেয়, আমি বলবো এ মুসলমান নয়, এ সব থেকে খারাপ একজন নিকৃষ্টতম মানুষের, কারণ আল্লাহর ঘর হওয়ার জন্য বাধা দিচ্ছে। কিছু কিছু মুসলমানের ঘরের বাচ্চা আছে, তারা বলছে যে মসজিদ তো অনেক জায়গায় আছে, মসজিদ না করে যদি স্কুল করা ভালো হতো। আপনারা বলুন তো, পশ্চিমবাংলায় এত স্কুল আছে, ওটা ভারতবর্ষে দেখুন না কত স্কুল আছে। স্কুলের ছাত্ররা দেখছি, আমি তো নিজেই দেখেছি, স্কুলের ছাত্ররা তারা ক্লাসের টাইমে লুডো খেলা করছে, ক্লাসের টাইমে কাগজ ছিঁড়ে নিয়ে তারা খেলা করছে, বিভিন্ন ধরনের খেলা করছে। আমাদের শিক্ষা না, আমাদের শিক্ষার অবশ্যই দরকার আছে, কিন্তু যে কটা আমাদের স্কুল যতটা আছে, যদি ভালো করে গাইড দিয়ে বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ করা যায়, এই সমস্ত বাচ্চারা কোনোদিন উগ্রপন্থী হতে পারে না। এই সমস্ত বাচ্চারা যারা লেখাপড়া শিখবে, ভালো স্টুডেন্ট হবে, এরা কোনোদিন মসজিদ মাদ্রাসায় বিরোধিতা করবে না। বিশেষ করে মুসলিম হলে এরা কোনোদিন বাধা দিতে পারবে না, তার কারণ এরা শিক্ষিত, এরা জানে না এটা বাধা দিতে পারি না। আর যারা লেখাপড়া জানে না, যারা মুড়ি খাবে, চানাচুর খাওয়া মানে ক্লাসের টাইমে লুটে খেলাচ্ছে ছাত্র, এরাই সমাজের বুকে কি করবে? অর্থাৎ স্কুল সারা জীবন থাকবে। এই শিক্ষা মানুষের যে মেরুদণ্ড, শিক্ষা মানুষের মেরুদণ্ড, সেই শিক্ষাটা এই শিক্ষা নয়। এই শিক্ষা অবশ্যই দরকার আছে, আমি শিক্ষাকে ছোট করছি না, কিন্তু এই শিক্ষার সাথে সাথে মুসলিমদের যেটা ফরজ জিনিস, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, কোরআন শিখতে হবে, কিন্তু আমাদের কোরআনের তালিম দিই না কেন? যে সমস্ত মুসলমানরা বাধা দিচ্ছে যে স্কুল করা হোক, স্কুলের জন্য আমরা ঠিক আছি, জায়গা দিতে রাজি আছি। আমি তো বলবো এরা যদি ওই কথাটা না বলে, এরা যদি বলতো মাদ্রাসা করার জন্য, আমি তাদেরকেও সাপোর্ট করতাম। যে আল্লাহর ঘর যদি না করতে দেয়, মাদ্রাসা তো নবীর ঘরও করতে দিয়েছে, যেখানে শিক্ষা অর্জন হবে, আলেম হবে, হাফেজ কোরআন হবে, মাওলানা হবে, মুফতি হবে। খুব ভালো উদ্যোগ একটা হতো, কিন্তু এরা সেটাকে না বলে এরা জেনারেল শিক্ষার জন্য যে ব্যস্ততা হয়েছে, তার কারণ এরা জায়গা না দেওয়ার কারণ হলো এটাই যে আমরা আমাদের জায়গাটা দেবো না, কারণ এরা অন্য মানুষের দালালি করে, অন্য মানুষের গোলামি করে। সেই জন্য করে হুমায়ুন কবির পরিষ্কার জানিয়েছে, হাজার বাধা বিঘ্ন আসলেও আমি হুমায়ুন কবির কথা দিয়েছি, আমি এখানে মসজিদ করবই করব। আমরা সকলে প্রাণ ভরে হুমায়ুন কবিরের জন্য দোয়া করব, আল্লাহ তার হায়াতে দীর্ঘ করুক, আল্লাহ তার হায়াত বাড়িয়ে দিক। আরো দোয়া করব যে এই মসজিদের যে উদ্যোগ নিয়েছে, এই মসজিদ যেন আল্লাহ কবুল করে নেয়, হুমায়ুন কবিরের দ্বারাই যেন মসজিদের কাজ সম্পূর্ণ করা তৌফিক দিক। আল্লাহুম্মা আমিন। এই দোয়া আমি করলাম, আল্লাহর কাছে দোয়া করলাম, দরখাস্ত করলাম। প্রত্যেক মুসলমানদের বলবো 5 ওয়াক্ত নামাজ পড়ে হুমায়ুন কবিরের জন্য দোয়া করার জন্য, হুমায়ুন কবিরের জন্য দোয়া করবেন, যাতে হুমায়ুন কবির এই মসজিদের কাজটা সম্পূর্ণ করতে পারে। আল্লাহ আমাদের সকলের বোঝার তৌফিক দিন। এটা মোটেও নয়, যারা বোঝে না তারা এই কথা বলবে। হুমায়ুন কবিরের যদি সেরকম যদি মনের আশা থাকতো,
আমার যেটা জানা মতে হুমায়ুন, আমি তো মুর্শিদাবাদে প্রচুর প্রোগ্রাম করি, আমি মুর্শিদাবাদ মানুষের কাছে, অনেক মানুষের কাছে আমি শুনেছি, হুমায়ুন কবিরের যদি এইরকম কোন মনোভাব থাকতো হুমায়ুন কবির দল ছেড়ে দিত না। হুমায়ুন কবির এমন একটা নেতা, ও কাউকে ভয় করে না। হুমায়ুন কবির একটা কথার উপরে থাকে, অটুট থাকে, এটা হুমায়ুন কবির। আর তার এটা আমরা পশ্চিমবাংলার মানুষ জানি যে হুমায়ুন কবির একজন বাদশাহ। হুমায়ুন কবির নিজের জন্য কিছু করে না।